প্রধানমন্ত্রী। অত্যাচারী জালিমে কোনো জায়গায় শান্তি নাই। বাংলাদেশ অত্যাচার করছে, ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার মানুষ ভালো, এই জন্য অত্যাচার করে জায়গা দেয় নাই। কে বাগায় দিছে, গেছে লন্ডন তো বাগায় দিব দুদিন করে শুনলাম। একদম আমি এই পাসপোর্ট চাই না, আমি এই সরকার চাই না। আমার পাসপোর্ট পুড়ে গেছে, আমি দেশে নাইতে, আমি আমার এই সরকার আমি কী করি? তো বন্ধুরা, তোমরা জানো বিগত কিছুদিন ধরে বাংলাদেশের অবস্থা। সৌদি আরবে আছি এখন আমরা, আমার পাশে রয়েছে সোহেল ভাই, বাংলাদেশি ভাই আমার পাশে আছে। তো এই যে শেখ হাসিনা পলাতক, এই সোহেল ভাইয়ের মুখে শুনবো সোহেল ভাই কতটা খুশি, বা সোহেল ভাই এতে সোহেল ভাইয়ের কি ভিতর থেকে উত্তেজনা সোহেল ভাইয়ের শুনবো। সবাই তো সব কিছু বলছো, অনেক ভিডিও দেখছি, তা সোহেল ভাই বলো তোমার কি মন্তব্য? 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, তখন আমরা দেখিনি। আচ্ছা। আর 1924 সালে 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, এটা আমরা দেখছি। বহুত খুশি শেখ হাসিনা পাকে গেছে, আমাদের কাছে বহুত খুশি লাগতেছে। কারণ আমরা এয়ারপোর্টে গেলে হয়রানি হই, এয়ারপোর্টে আওয়ার সময় হয়রানি হই, সব জায়গায় হয়রানি হই। সামান লয়ে গেলে সামান কেটে রেখে দেয়, সরকার উদ্যোগ নেয় না। কারণ আমরা আশা করবো যে সরকার আসবে সেই জন্য ভালো উদ্যোগ নেয়। আমরা যেন বিদেশ পরামর্শ থেকে সামান নিলে যেন সামান ঠিকঠাক মতো পাই, ঠিকঠাক মতো আমরা বাড়ি পৌঁছতে পারি, এই আর কি। তুমি সোহেল ভাই, তুমি আজকে যদি বাড়িতে থাকতে এই দিনে, যে সবাই তো আনন্দ উল্লাস করছে বাংলাদেশে, বাড়িতে থাকতে আমি সবাই মিষ্টি খাওয়াইতাম আজকের দিনে। তোমার খুব ইচ্ছা করছে? হ্যাঁ, খুব ইচ্ছা করছে। আমার বিগত 1 সাল 1.5 বছর হয়েছে আমার পাসপোর্টটা পুড়ে গেছে। আমার সরকার আমার পাসপোর্টটা বানাই দিতেছে না। আমি 10 বছরের মেয়েদের পাসপোর্ট বানাই, ই পাসপোর্ট এম্বাসিতে গেলে পরে বলে সরকার অনুমতি দেয় নাই। আমি এই পাসপোর্ট চাই না, আমি এই সরকার চাই না। আমার পাসপোর্ট পুড়ে গেছে, আমি দেশে নাইতে, আমি আমার এই সরকার আমি কী করি? আচ্ছা, আমি আশা করবো যে সরকার আইবো সেই জন্য অনুমতি দেয় পাসপোর্ট বানানোর জন্য, আমি এই আশায় ব্যক্ত করি। তোমাদের বাংলাদেশের ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না, সেই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি। আমার ভাই ছুটির টাইম হয়ে গেছে, আমি পাসপোর্ট বানাইতে পারছি না। আমি 1-1.5 বছর ধরে ঘুরতেছি পাসপোর্টের লাগিয়ে। এম্বাসি যাই, এম্বাসিরা বলে 5 বছরের পাসপোর্ট থাকলে রিনিউ করা যাইব। ই পাসপোর্ট রিনিউ করা যায় না। যারা একবার ই পাসপোর্ট বানাইছে এরা দ্বিতীয়বার আগের পাসপোর্ট যাইতে পারবো না। এ ভাই আমার কি লাভ হইলো? আমার 10 বছর পাসপোর্ট বানায়, পাসপোর্ট মানুষ ভুল হইতে পারে, হারা দিতে পারে, ফুরে দিতে পারে। আমারটা ফুরে গেছে গা, সরকার অনুমতি দেয় না। আমার এই পাসপোর্ট লাভটা কি? সরকারকে আমার জব দিতে পারবো? ওই পাসপোর্ট বানায় আমার লাভ হয়েছে কি? আমার বরং করতে হয়েছে। কারণ আমি মা বাবার মুখ দেখতে পারতেছি না, বউ ফলার মুখ দেখতে পারতেছি না, আমার ছুটি যাইতে পারবো, আমি ছুটি যেতে পারতেছি না। মানে আমি এত টাকা ভাঙ্গে আইছি, আমি কি ছুটি এক জেট গিয়ে দিলে আমার হইব? আচ্ছা, তোমরা ইন্ডিয়াতে 1 লাখ টাকা দিয়ে বিদেশ হয়, আমরা বাংলাদেশে 5 লাখ টাকা দেয়। মানে আমি পাসপোর্টে আমি এক জেটে গেলে তো আমার ভাই যে ঋণ করেছি, আমি ঋণ নিতে শুধু যাইতেছি না। আমার ছুটি হয়েছে, আমি অনেক ঘরে যাই, কিন্তু আমি যাইতে পারতেছি না ভাই। এই মানে সরকার চাই না, বয়কট সরকার বয়কট হয়ে গেছে, চলে গেছে। তোমাদের প্রধানমন্ত্রী চলে গেছে দেশ ছেড়ে, বহুত খুশি, বহুত লাখ লাখ। আর একটা কথা আমি বলছি, কেমন ধুলো দেখো, প্রবাস জীবন কতটা কষ্টের, দেখো ধুলো চারদিকে। তো যাই হোক, সবাই যেটা বলছে প্রধানমন্ত্রী বলে ইন্ডিয়াতে গিয়েছিল, তারপরে কি ব্যাপারটা কি? আমি ইন্ডিয়াতে গিয়েছিল, জালিম কোনো জায়গায় শান্তি নাই। জালিমের ইন্ডিয়াতে গিয়েছিল প্রধানমন্ত্রী, অত্যাচারী জালিমে কোনো জায়গায় শান্তি নাই। বাংলাদেশ অত্যাচার করছে, ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার মানুষ ভালো, এই জন্য অত্যাচার করে জায়গা দেয় নাই। কে বাগায় দিছে, গেছে লন্ডন তো বাগায় দিব দুদিন করে শুনলাম। একদম। তোমরা সবাই যারা ইন্ডিয়ার নামে দুর্নাম করতে, তারা এখন বুঝতে পারছো নিশ্চয় এই ভাইটা বাংলাদেশি ভাই, এই আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে, ঠিক আছে? এই ভাইটা কত সুন্দর বললো, দেখো ইন্ডিয়ার যে সরকার, সেই সরকার কত ভালো। দেখো ইন্ডিয়ার সরকার শেখ হাসিনাকে ইন্ডিয়ার সরকার ঠাঁই দেয়নি, তাই ইন্ডিয়া থেকে সোজা চলে গেছে লন্ডন, তাই তো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আরও আমরা ভালো ভালো ভিডিও দিই।